আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তো উঠেই দেখি যে এখনও মনে হচ্ছে সকালই হচ্ছে না, চারিদিকে প্রচুর কুয়াশা। তো কালকে যেহেতু বিয়ে খাইলাম, আজকে বোনকে আনতে যেতে হবে, মানে আমাদের এদিকে ফিরানি বলে, আপনাদের কোথায় কি বলে জানি না। মানে বউ ভাত হয়, আর আজকে হচ্ছে বউ ভাত। তো ওখানে হচ্ছে বউ ভাত হবে। তো এই জন্য উৎসব কল করছিল, কালকে রাতেও কল করছিল, সকালেও কল করেছে। তো দর্শনায় যেতে হবে, যেহেতু সোমায়াপুর বিয়ে হয়েছে দর্শনাতে। তো বন্ধুর বোনের তো যাওয়াই লাগে আর কি। যেহেতু আজকে শনিবার, তেমন একটা কাজও নাই, স্কুলও ছুটি। তো তারপরেও যেতাম, কাজ থাকলেও যেতাম, যেহেতু বন্ধুর বোন মানে নিজেরও তো বোন, তাই না? তো এই জন্য মানে যাচ্ছি আর কি। তো আমার সাথে হৃদয় আছে, আসলে সামনে আছে তো দেখাইতে পারতেছি না। তো দুইজনে হচ্ছে হাঁটতেছি। আসলে সবাই তো ক্যামেরার সামনে আনা সম্ভব না, এই জন্য। তো আর কি, যে আনবিকের রাস্তায় হাঁটতেছি, যেহেতু এখনও সময় আছে। তা ভাবলাম যে একটু ঘোরাফেরা করে তারপরে যাই, কারণ ওরা এখনও রেডি হয় নাই। তো রেডি হলে কল দিলে চলে যাব। এই জন্য এই যে আনবিকের রাস্তায় চলে আসছি মোটামুটি। এই যে পিছনে হৃদয় হাঁটতেছে। তো যাওয়া যাক তাহলে। আজকে সারাদিনের ভিডিওটা অনেক সুন্দর হবে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে রূপপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের বাড়ির আশেপাশে যারা সরকারি প্রাইমারিতে পড়ে, সবাই এই যে 22 নং রূপপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এখানে শুধু মেয়েরাই পড়ে, ছেলেদের প্রাথমিক বিদ্যালয়টা একটু দূরে হয়। আর এই যে পাশেই হচ্ছে আমাদের ঈদগাহ। এই যে এই ঈদগাহতে হচ্ছে আমরা নামাজ পড়ি আর কি, ঈদের। এই যে ঈদগাহটা অনেক বিশাল বড়। আর তার পাশেই তো রূপপুর গার্লস স্কুল, মানে আমার ছোটো বোনের স্কুল। তো অন্য একদিন দেখাবো স্কুলটা। এখানে যে সব গাড়িগুলো চলে আসছে, মোটামুটি কোস্টার একটা আসছে, আর একটা কোস্টার আসবে, আর হচ্ছে কার ছিল 3টা। তো সবাই রেডি হয়ে প্রায় আসা শুরু করছে। আমি আর হৃদয় অলরেডি রেডি হয়ে বাসার সামনে চলে আসছিলাম। তো আমরা এখন আনবিক পার হচ্ছি, গাড়িতে সবাই উঠে পড়ছে। মানে ফ্যামিলি পারপাসের জন্য একটা গাড়ি ছিল, আর একটা গাড়িতে হচ্ছে অন্যান্য লোক ছিল। মানে ওর উৎসর ভাই বোন সবাই মিলে আমরা এক গাড়িতে উঠেছিলাম, আর এক গাড়িতে হচ্ছে যাদেরকে আর কি ইনভাইট করা হয়েছে ফিরানি নিতে যাওয়ার জন্য, তারা উঠছিল। তো যাওয়ার পথে আনবিকের রাস্তা দেখে ভালোই লাগছিল, চেনা জায়গা দেখতে ভালোই লাগে। তো এই যে এখানে হচ্ছে টোলে চলে আসলাম। টোলে একটা কি যেন ঝামেলা হয়েছে, তো হুন্ডা আলা নাকি চুরি করে চলে যাইতেছিল, তো যার জন্য ওকে ধরছিল। তো কিছুক্ষণের মধ্যে আমরা এখন ব্রিজের উপর উঠে যাব। আজকে ওয়েদারটা এতই খারাপ ছিল, শৈত্যপ্রবাহ চলছে, যার জন্য চারিদিকে শুধু অন্ধকার, কুয়াশা আর কুয়াশা। চারিদিকে ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। নদীর মাঝখানে তো আরও বেশি কুয়াশা পড়বে, কারণ যেহেতু গাছপালা নাই, চারিদিকে ফাঁকা ফাঁকা জায়গায় একটু কুয়াশা বেশিই পড়ে সম্ভবত। তো মানে আজকে দিনের বেলা ভয়েস দিচ্ছি, এই জন্য আর কি শব্দ শোনা যাচ্ছে। মানে আমাদের রাস্তার সামনে দিয়ে ডেইলি অনেক মানে গাড়ি ঘোড়া যায়। আপনারা যারা আমার ডেইলি ব্লগটা দেখেন আর কি জানেন। তো প্রচুর আর কি গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছে, তারপরও আর কি ভয়েস দিতে হচ্ছে। তো এখানে যে আলমডাঙ্গাতে চলে আসছি। আলমডাঙ্গা হচ্ছে দেশের সব মানে কি বলবো, মানে একমাত্র দোতলা স্টেশন। স্টেশনটা অনেক উঁচু, যার জন্য আলমডাঙ্গাটা মানে স্টেশনকে 2টা প্ল্যাটফর্মে ভাগ করছে, মানে প্রথম তলা দ্বিতীয় তলা। এটা হচ্ছে চুয়াডাঙ্গায় প্রথম হচ্ছে ইউনিভার্সিটি, বেসরকারি। এটা নতুনই হয়েছে আর কি। কেউ যদি পড়ে থাকেন এখানে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাওয়ার পথে ভালোই লাগছিল। পরে হচ্ছে যেতে যেতেই যে চলে আসছে আমরা অডিটোরিয়ামে। তো এখানেই হচ্ছে আর কি আপুর বৌভাত অনুষ্ঠান পালন করা হচ্ছে। তো দর্শনা অডিটোরিয়াম কাম কম্পিউটার সেন্টার। তো এখানেই আর কি অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করছে ভাইয়ারা। তো আমি সব কিছু দেখাতেছিলাম আপনাদেরকে, যে জায়গাটা ভালোই লাগছিল। এই দিক থেকে আসলাম আর কি। তো আমি আগেই নেমেছি যে আপনাদের দেখানোর জন্য, ফুল ডিটেলসে দেখাবো, যার জন্য আমি নেমে আমি ফার্স্টে বাইরে গেলাম। তো বাইরে থেকে এসে আবার এন্ট্রি নিচ্ছি নতুন করে। তো এখন ওই যে কমিউনিটি সেন্টারে ঢুকে যাব। তো সবাই আর কি ঢুকে গেছে অলরেডি, আমি আর হৃদয় লাস্টে যাচ্ছিলাম।
এখানে যে সবাই দাঁড়ায় আছে, মোটামুটি সবাই নামতেছে, কেউ কেউ ভেতরে গেছে, কেউ বাইরে আছে। তো এইদিকে এসে দেখি যে একটু রোদের দেখা পাইলাম আর কি, মানে মোটামুটি এইদিকে রোদ ভালোই আছে। তো এই যে আপু, সময় আপুকে অনেক সুন্দর লাগতেছে, হাসি খুশি আপুকে, মাশাল্লাহ অনেক 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 সুন্দর লাগতেছে। তো এখানে সবার ফটোশ্যুট চলতেছে, সবাই সাথে ফটো তুলতেছে আপু, দিনটা যাতে স্মরণীয় করে রাখতে। যদিও জীবনের বিয়ের দিন বা বউ হাতের দিন যাই বলুন না কেন, একটা মানুষের হচ্ছে সব থেকে মানে সুন্দরতম আর সব থেকে কি বলবো আনন্দের ঘন মুহূর্ত, যার জন্য সেই আনন্দটাকে ফ্রেমে বন্দি করে রাখার জন্য সবাই আর কি শ্যুট নিচ্ছিল। তো আমি এই ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি পরে ছবি উঠবো। তো আগে হচ্ছে আমার দর্শকদের দিয়ে দেখাবো, তারপরে আমি ছবি পরে উঠে নেব, সমস্যা নাই। তো যার জন্য আমি নিচ থেকে আর কি দাঁড়িয়ে আর কি সবাই ছবি ভিডিও যার যার মতো করছিল, আমিও ভিডিওগুলো নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে সবাই মানে আমরা যারা এসেছি মানে আপুর বাবার কুলে সবাই এখানে দাঁড়িয়েছে। শাহিন ভাইয়াকেও মাশাল্লাহ ভালো লাগছে, ও আপুর বরের নাম হচ্ছে শাহিন। তো শাহিন ভাইয়াকেও অনেক অনেক সুন্দর লাগছিল। তো আমার কাছে দর্শনা জায়গাটা ভালোই লেগেছে, মোটামুটি বেশিক্ষণ হয়তো ছিলাম না, গেছি দেন খেয়েছি, খেয়ে একটু সবাই ছবি উঠে আবার চলে মানে ব্যাক করেছি। তো এখানে সবাই ছবি ওঠাতে ছিল, আমি আবার একটু জুম করে দেখাচ্ছিলাম কারণ দূর থেকে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই কাছে নিয়ে একটু ছবি তুলছিলাম। আসলে এই টাইমটা আমার ক্যামেরা আমার কাছে ছিল না, আমি এর আগে ছবি ভিডিও করেছি, এখন মনে হয় হয়তো কাকে যেন দিয়েছিলাম মনে করতে পারছি না, ওখানকার একজন ছিল। মানে আমি অলরেডি খেতে বসে গেছি আর এখানে হচ্ছে ছবি তোলা শুরু হয়ে গেছিলো। এই যে এখানে ফুপ্পা ছিল, পিসু ছিল, ফুপি ছিল, মানে উৎসব সব ফুপ্পা ফুপিরা ছিল। তো এই যে এখানে খাওয়া শেষ হয়ে এখন চলে যাব, যেহেতু অনেক দূরের রাস্তা, বাসায় পৌঁছাতে আবার অনেক টাইম লাগবে, যার জন্য হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বেশি ওইদিকে ঘোরাঘুরি করি না, এই যে চলে যাচ্ছি। সবাই এখানে রাস্তায় ব্রেক করলো যে আপুর বাসায় যাবে আর কি, মানে সময় আপুর শ্বশুর বাড়িতে যাবে। তো এখানে এই জন্য আর কি সবাই নেমে পড়লো, আমিও নামলাম, সবাই যাচ্ছে যেহেতু। তো দেখে আসি, আবার কবে আসবো না আসবো, তো ভাবলাম যে যাই দেখে আসি। হৃদয় বলছিল যে আমার কাছে দে, আমি ভিডিও করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি অপূর্ব না মুগ্ধকে যেন ডাকতেছিলাম, যে ওইদিকে ছিল, যার জন্য বলছিলাম যে আসো অপূর্ব বা মুগ্ধ। তো এখানে এই যে বাসার সামনেই হচ্ছে একটা দোকান আছে, তো এই যে সময় আপুদের বাসার দোতলা, তো ঢুকে সবাই আর কি যাচ্ছিল, তো ভাবলাম কি যাব না, তো বাইরে যে স্টেজ এখানে হচ্ছে ভাইয়াকে আর কি ক্ষীর খাওয়াইছিল, তো স্টেজটা এখনও রয়েছে আর কি, খুব সুন্দর করে সাজাইছে, আমার কাছে বেশ ভালো লাগলো স্টেজটা। বাসার সামনেই আর বেশি ভালো লেগেছে ভাইয়াদের বাসার কালারটা, আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগে, পার্পল কালার আমার কাছে খুবই পছন্দের কালার, এই জন্য আমার কাছে ভালো লাগছে আর কি। এই মেইন রোডের সাথে আর কি বাসা, দর্শনা বাজার থেকে হয়তো 2 মিনিট লাগবে হেঁটে আসতে, একবারে রাস্তার সাথেই বাসা। তো এই যে যাওয়ার পথে আবার ভিডিও ফুটেজটা নিচ্ছিলাম, সবাই খুব মজা করে যাচ্ছিলাম। একটা জিনিস খেয়াল করলাম যে উৎসর ভাই বোনদের বন্ডিংটা অনেক ভালো, ভাইয়ারা খুবই মিশুক। তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে, যেমন আমাদের মধ্যে ভাই বোন মনে হয় না যে আমরা ফুফাতো খালাতো ভাই বোন মামাতো। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আমার ব্লগটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর একটা যেহেতু কথা বলতেছে, মানে আমার এই চোখে আর কি সমস্যা হচ্ছে, ঠান্ডার মধ্যে আপনারা কেউ অযথা বাইরে বের হবেন না, আমার মনে হচ্ছে যে চোখের সমস্যা দেখা দিচ্ছে, যেহেতু ঠান্ডা মানে আমাদের এদিকে খুব ভালো ঠান্ডা পড়তেছে। তো যাদের বাসাতে ছোট বাচ্চা কিংবা ছোট ছোট মুরব্বী লোক আছে তাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন, যেহেতু এখন কুয়াশা পড়তেছে, জানুয়ারি মাসে মোটামুটি শৈত্যপ্রবাহটা এমনই থাকবে আর কি, এই মাসটা পুরোপুরি ঠান্ডা বেশ পড়বে। তো আমার মতে যাদের কাজ নাই তাদের বাইরে না যাওয়াটাই বেটার। আর হচ্ছে
কি বলবো, যে সবাইকে হেল্প করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আমি সামনের দিনে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর সামনেই হয়তো আরও 2-3টা বিয়ের ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।